গুগল ক্রোম দুনিয়াতে সবচেয়ে ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ক্রোম। আমাদের দৈনন্দিন প্রতিটি কাজে আমরা গুগল ক্রোম ব্যবহার করে থাকি। কিন্তু গুগল ক্রোমের কিছু ফ্যাসিলিটিস বা কিছু জিনিস আছে যেগুলো আমরা সহজে ব্যবহার করতে পারি না বা সহজে পাই না। তো পিসিতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা হাতছাড়া হয়ে যায় বা যেগুলো আমরা ব্যবহার করতে পারি না ক্রোমের ক্ষেত্রে। প্রথমত আমরা ক্রমে কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করি, কিন্তু সেগুলো ব্যবহার করে আমরা আমাদের সুবিধা মতো সুযোগ বা সুবিধা পাই না ওগুলো ব্যবহার করে। তো আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় কিছু এক্সটেনশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার গুগল ক্রোমের ব্যবহারকে আরো অনেক সুন্দর এবং আরো অনেক সুবিধার্থে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম এবং গুগল ক্রোম ওপেন করার পর আমাদের যে প্রথম এক্সটেনশনটি হচ্ছে সেটি হচ্ছে ভয়েস এক্সটেনশন। আমরা যখন ক্রোমে বা পিসিতে কোনো কিছু লিখি, বিশেষ করে যারা ওয়েবসাইটে আর্টিকেল লেখে তাদের ক্ষেত্রে, তো আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমার এখানে যে কোনো একটা নেওয়ার পর আমি যদি এখন এখানে এতগুলো লেখা, এটা তো আমি নিজে হাত দিয়ে লিখতে পারবো না। তো এই জন্য আমাদের যে এক্সটেনশনটি প্রয়োজন হয় সেটি হচ্ছে ভয়েস এক্সটেনশন। তো আমরা যদি এখন ভয়েস এক্সটেনশন দেখি তাহলে সেটি হচ্ছে ভয়েস ইন স্পিচ টু টু টেক্সট ডিস্টেন্স। তো এই এক্সটেনশনটি অনেক অনেক কার্যকর, কারণ এই এক্সটেনশনটির মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় আপনারা আপনাদের লেখাকে ভয়েসের মাধ্যমে আপনি লিখতে পারবেন। জাস্ট শুধু এখানে এই ভয়েসের এখানটায় অন করে দেবেন। যখন আপনি কোথাও লিখবেন, ধরেন আমি এখানে চাপ দিয়ে এখানে বলছি, আপনারা যখন যেখানে ইচ্ছা লিখবেন জাস্ট এভাবে আপনারা ভয়েসের এখানে চাপ দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে লেখা উঠে পরবর্তীতে যেখান থেকে আপনি লেখা শুরু করতে চাচ্ছেন সেখানে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা এভাবে লেখাগুলো এখানে বসে গেছে। এখন আমি যদি এটা ব্যাকে চাপ দিই, আচ্ছা সরি, আমি যদি এখানে ব্যাকে চাপ দিই তাহলে লেখাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আর দ্বিতীয় এক্সটেনশনটি হচ্ছে কপিরাইট এক্সটেনশন। আমাদের অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে কপি করা যায় না। যদি আমার ওয়েবসাইটে আমি ওপেন করি তাহলে আমার ওয়েবসাইটে যে কোনো একটি কন- যে কোনো একটি পেজ ওপেন করার পর আমি যদি এখান থেকে যে কোনো একটা লেখা কপি করতে চাই, কিন্তু আমরা সেটা পারবো না। আমরা যে কোনো লেখা কপি করতে পারবো না। কিন্তু আমরা যদি এখন ক্রোম এক্সটেনশনটি ওপেন করি, তারপরে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার সব পুরো কন্টেন্টের লেখা আমরা কপি করতে পারছি বা পুরা পোস্টের লেখা আমরা কপি করতে পারছি। তো এটার মাধ্যমে আপনারা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যার কারো ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে বা যেখানকার লেখা আপনি কপি করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে কালার জিলা। কালার জিলা বলতে এখানে বোঝায় আপনাদের এখন যে কোনো একটা কালার পছন্দ হয়েছে। বিশেষ করে ধরেন আমার এই ওয়েবসাইটটা ধরেন আমার না একটা মানুষের, এখন এই ওয়েবসাইটের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এখন এই কালারটা আমার ওয়েবসাইটে দিব, কিন্তু এটা জানি না এই কালারটা নাম কি বা এটা কিভাবে কালারটি এসছে। তো এই জন্য এখানে যে কালার জিলা একটা এক্সটেনশন আছে, তার মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো যাই বলতে গেলে পিসির যে কোনো স্থানের কালার রং আপনারা দিতে পারবেন, বিশেষ করে কমে ইউজ করার সময়। যদি আমি এখন কালার জিরা এখানে চাপ দিই তাহলে দেখতে পারবেন এরকম একটি অপশন চালু হয়ে যাবে, যার মাধ্যমে প্রতিটা জায়গায় কালার ওরা চুজ করে নেবে। যেমন ধরেন এখানে আমার কালার চুজ হচ্ছে, তো আমি যদি এখন আমার এই ওয়েবসাইটের কালারে এখানে চাপ দিই তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে এখানে দেখা যাচ্ছে কি কালার কপি টু ক্লিপ ফাইল। আমি যদি এখন উইন্ডোজ ভি চাপ দিই তাহলে আমি দেখতে পারবো আমার এখানে আমার যে ক্লিপবোর্ড বা কপি করা যেগুলো বোর্ড আছে সব এগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কপি করার ইয়াটা আছে সেটা হচ্ছে এটা। আমি যখন ক্লিয়ার চাপ দিই তাহলে সব ডিলিট হয়ে যাবে।
তো বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। সেকেন্ডারি হচ্ছে নিনজা ফন্ট। নিনজা ফন্ট হচ্ছে এইটা। আমরা যদি এখন এটাতে চাপ দিই তাহলে এখানে দেখতে পারবো এখানে গোটা ওয়েবসাইটের যেগুলো আছে, মানে যে লেখাগুলো আছে সেগুলো কোন ফন্টের, সেটা হচ্ছে কি কালপুরুষ ফন্টে। এখন আপনাদের এখন প্রতিটা দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের, যদি আমি এখন একটা ওয়েবসাইট খুলি, সাপোজ ক্রোম এক্সটেনশন খুলি, এবং যদি আমি এখন এক্সটেনশনের উপরে চাপ দিই তাহলে এখানে অ্যানালাইজেশন হয়ে যাওয়ার পর আমরা তারপর ওখানে কি লেখা আছে গুগল স্ক্যান রেগুলার, মানে এই ফন্টের নাম হচ্ছে গুগল স্ক্যান রেগুলার। তো আপনারা এভাবে প্রতিটা ওয়েবসাইট বা প্রতিটা ক্রোমের যদি ফন্ট পছন্দ হয় তখন আপনার নাম না বুঝতে পারলে জাস্ট এই এক্সটেনশনে চাপ দিবেন, এই গোটা পেজে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আপনার সামনে বের হয়ে চলে আসবে। সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে ইমেজ ডাউনলোডার। আমি যদি এখন ইমেজ ডাউনলোডারে চাপ দিই তাহলে এখানে দেখতে পারবো অনেক অনেক ইমেজ আছে যেগুলো ডাউনলোড আকারে আমার এখানে চলে আসছে। এটা আমরা কখন ব্যবহার করব, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে ওপেন করলাম ফ্রিপিক বা যে কোনো একটা ওয়েবসাইট। এখন আমি যদি এখানে কিছু একটা সার্চ দিই, সাপোজ আমি আইডি কার্ড দিয়ে যখন সাপ দিই এবং আমি যদি এখান থেকে প্রিমিয়াম করে নিই তাহলে আমি দেখতে পারবো আমি এগুলো কিন্তু নামাতে পারবো না। আমি যদি এখানে চাপ দিই তাহলে আমি হচ্ছে গো টু প্রিমিয়াম। কিন্তু আমি যদি এখন এই ইমেজ ডাউনলোডার এক্সটেনশনে চাপ দিই তাহলে আমি দেখতে পারবো এই পেজে যতগুলো কার্ড আছে সবগুলো এখানে আস্তে আস্তে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজিং চলছে ৩৭৭টা ছবির ভিতরে ২৪০টা ছবি ৭০টা, এভাবে পুরা মানে পুরা ছবি যতক্ষণ না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি গণনা করতে থাকবে। তো এরপরে আপনারা যে কোনো একটি ছবিতে চাপ দিয়ে সব আপনারা ইচ্ছা মতন ছবি ডাউনলোড করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা জাস্ট পিএনজি বা জিপিজির ক্ষেত্রে কাজ করে। আপনারা যদি চান যে আমি এখান থেকে পিএসডি আকারে নামাবো সেটা হবে না। তো আমি যদি এখানে চাপ দিই তাহলে এখানে লেখা আছে অরিজিনাল জিপিজি, পিএনজি, ওয়েব বিপি। তো আপনারা এইভাবে প্রতিটা ইমেজ যেগুলো অফ থাকে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আর আরেকটি হচ্ছে আপনারা যারা ফেসবুকের ভিডিও দেখতে দেখতে ভিডিও নামানোর জন্য যে কোনো একটা ওয়েবসাইটে যান, যদি দেখি আমি এখানে সার্চ দিই এফবি ভিডিও ডাউনলোডার, তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেক ওয়েবসাইটে আসতে হয়। প্রথমে আপনাদেরকে সেই ভিডিওটার কপি লিঙ্ক করতে হয়, লিঙ্ক কপি করার পর এখানে এসে পেস্ট করতে হয়, তারপরে সেই ভিডিওটা আমরা পেয়ে থাকি। যেমন ধরেন আমি এখানে একটা ভিডিও অন করলাম, কপি রেখেছি, এবং সেটা যদি আমরা এখানে দিই এখানে দেখা যাচ্ছে যে ইউ দিস ভিডিও দ্য মেড টু দ্য প্রাইভেট, মানে ভিডিওটি প্রাইভেট করা হয়েছে এবং সেটি এখানে নাই। কিন্তু আপনারা যদি এই এক্সটেনশনটি চাপতেন তাহলে আপনাদের সামনে ওয়েব পেজে আমি যদি ফেসবুকে ঢুকি, ঢোকার পর যদি আমি এখানে একটা ভিডিও ধরেন এই ভিডিওটি আমি যদি এখন ডাউনলোড করতে যাই, শুধু আমাকে এইখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি যেগুলো ভিডিও দেখেছি সবগুলো এখানে চলে আসছে। জাস্ট আমাকে এখানে ডাউনলোডে চাপ দিয়ে আমাকে একটা পেজে নিয়ে যাবে এবং জাস্ট এই 3 ডটে চাপ দিলেই এখানে চলে আসছে ডাউনলোড। তাহলে আপনাদের আর কোনো ওয়েবসাইটে ঢুকে এটা ডাউনলোড করা লাগবে না। আর এটা একদম খুব সুন্দর একটি মানে এক্সটেনশন। আর সেকেন্ডে হচ্ছে ওয়ার্ড কাউন্টার বা ওয়ার্ড কাউন্টার। এর মাধ্যমে আপনারা যদি অনেকে আছে যারা ওয়েবসাইটে লেখালেখি করার সময় যে জানতে চায় যে আমি কত শব্দে লিখেছি বা কত শব্দের লেখা হয়েছে, এজন্য যে কোনো একটা আপনারা জাস্ট এখান থেকে এইভাবে লেখাগুলো সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এইভাবে পুরাটা লিখবেন বা আপনাদের যতটুকু দরকার যে আপনি এখন কতটুকু লিখেছে যা অতটুকু সিলেক্ট করে যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্টার নামের একটি অপশন আছে। যদি আমি এখানে চাপ দিই তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ড কাউন্টার আছে 65টা, ক্যারেক্টার কাউন্ট আছে 281টা এবং স্পেস আছে 336টা। তাহলে আপনারা এভাবে পুরাটা দেখতে পারবেন যে আমি কতটা শব্দ লিখেছি বা আমার কতটা শব্দ লেখা হয়েছে। দ্বিতীয়
সেটি হচ্ছে অ্যাড ব্লকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি এখন একটা ওয়েবসাইটে ঢুকি, সাপোজ আমি আমাদের একটা অর্ডিনারি আইটি ওয়েবসাইটে আমি যদি ঢুকি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের অ্যাড আসছে না। যদিও এটা একটা অ্যাডসেন্স বা মনিটাইজেশন অন একটা ওয়েবসাইট, কিন্তু আমি যদি এখন এই অ্যাড ব্লগার বা অ্যাড ব্লক প্লাসটা যদি আমি অফ করে এটা রিফ্রেশ করি, তারপরে যদি আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি এবং সরি এটা অফ হয় নাই, যদি আমি এখন এটা রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে। আমি যদি আবার বাইরে যাই তাহলেও দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলে আসছে, এখানে লেখা আছে বিজ্ঞাপন। আর আমি যদি এখন অ্যাড ব্লগার প্লাসে ঢুকে যদি আমি এটা অন করে দিই বা আমি যদি আরেকটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবেন এখানে আমি যদি ঢুকি কোনো একটাতে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক মার্কেটিং কীভাবে করে আয়, কিন্তু এখানে এক্সট্রাভাবে কিছু আপনার মানে বিজ্ঞাপন চলে এসছে। যদি আমি এখন অ্যাড ব্লকারে চাপ দিই, অ্যাড ব্লকার কি অন করি আর একটা রিফ্রেশ দিই, তাহলে দেখছেন যত বিজ্ঞাপন আছে সবগুলো অফ হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যারা অনেক সময় অ্যাড বা 18+ অ্যাড দিয়ে রাখে, তো ওদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর আমাদের লাস্ট যে এক্সটেনশনটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পিকচার ইন পিকচার এক্সটেনশন। মানে এটা বলতে গেলে আপনারা যদি এখন কোনো একটা জিনিস দেখেন, ধরেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছি এখান থেকে, এবং কোনো একটা ভিডিও দেখতে দেখতে যদি আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি যাই, এই জন্য যদি কোনো একটা ওয়েবসাইটে যেতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে আমরা যদি এটা অন করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা এখানে নেমে গেছে। মানে আমরা যদি এখন যে কোনো একটা জায়গায় যাই, তাহলে এটা আমরা কাজ করতে করতে আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো। যারা অনেকে আছে কাজ করতে করতে ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ক্রোমের এতগুলো ফ্যাসিলিটিস থাকতেও আপনারা অনেক কিছু মিস করেছেন। তো এটা খুবই আপনাদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হতে চলেছে। তাহলে অবশ্যই আপনারা এগুলো সব এক্সটেনশন ব্যবহার করবেন। আর এগুলো সব এক্সটেনশনের লিঙ্ক আমার কমেন্টে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে প্রতিটা লিঙ্কে চাপ দিয়ে প্রতিটা এক্সটেনশন আপনারা ডাউনলোড করে থাকবেন। এবং আজকের মতন ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকো। আর তোমরা যারা তোমাদের ওয়েবসাইট, ফেসবুক বা যে কোনো অনলাইন সোশ্যাল মিডিয়ার যে কোনো জিনিস যদি তোমরা এগাতে চাও, আমার ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজে মেসেজ দিবেন। আমরা আপনাদের আমরা কিছু সার্ভিস দিয়ে থাকি, যেমন আপনারা যদি চান আপনাদের ওয়েব ডিজাইন করে দিতে আমরা সেটা পারবো। আপনারা যদি এসইও করতে চান সেটা পারবো। আপনারা যদি আর্টিকেল রাইটিং করতে চান আমরা করে দিতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিবো, ডিজিটাল মার্কেটিং আছে, সব ধরনের সার্ভিস আমরা দিয়ে রাখছি। তো অবশ্যই আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।